আমাদের বৃন্দাবনের প্রথম দিন। আমরা মথুরা স্টেশনে নেমেই অটো করে গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দিলাম। গেস্ট হাউসে পৌঁছে ফ্রেশ হয়ে তারপর আমরা গুরুদেবের আবির্ভাব তিথির অনুষ্ঠানের আয়োজনের জন্য গেলাম। তারপর এখানে কীর্তন হচ্ছে। তারপর আমরা সন্ধ্যাবেলায় মদনমোহন দর্শনের উদ্দেশ্যে বেরোলাম। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন শ্রী সনাতন গোস্বামীজি, যিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সাথী। এই মন্দিরটি হলো ভক্তির প্রথম ধাপ বা ভক্তির মূল ভিত্তিরূপে পরিচিত। মন্দিরের ভগবান মূর্তি শ্রী মদনমোহনজি, সেই শ্যামসুন্দরজি যিনি ভক্তের হৃদয়কে মোহিত করেন। প্রাচীন মন্দিরটি নির্মাণশৈলী অষ্টাদশ শতাব্দীর আগের। মদনমোহন দর্শন করার পরে আমরা চলে গেছিলাম অষ্টসখী দর্শনে। অষ্টসখী মন্দির বৃন্দাবনের একটি অনন্য ও পবিত্র তীর্থস্থান, যেখানে রাধাকৃষ্ণ এবং তার 8 জন প্রধান সখী ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী ও সুদেবী একত্রে পূজিত হন। এই মন্দিরের বিশেষত্ব হলো এটি একমাত্র মন্দির যেখানে রাধাকৃষ্ণের সঙ্গে অষ্টসখীদেরও সমানভাবে পূজা করা হয়। মন্দিরটির গভীর ভক্তি, নিঃস্বার্থ প্রেম ও সেবা ভক্তির প্রতীক। এখানে দর্শনার্থীরা রাধাকৃষ্ণ লীলার আস্বাদন করেন অষ্টসখীর দৃষ্টিভঙ্গি থেকে। এটি ছিল আমাদের বৃন্দাবনের দ্বিতীয় দিনের কাটানোর কিছু ভিডিও। তারপর আমরা চলে গেছিলাম একটি মঠে। এখানে গুরুদেবের আবির্ভাব তিথির সূচনা হয়েছিল। সবাই গুরুদেবের সম্পর্কে কিছু বললেন। তারপরে পাঠ হলো, কীর্তন হলো, আরতি হলো। তারপর আমরা সবাই এখানেই প্রসাদ পেয়েছিলাম। এটা হলো বৃন্দাবনে দ্বিতীয় দিনের বিকালের কিছু ভিডিও। এখানে গুরুদেবকে ঘোড়ার গাড়িতে করে বৃন্দাবন পরিক্রমা করা হলো কিছুটা। তো এটাই ছিল আমার বৃন্দাবনের কাটানো দুদিনের কিছু মুহূর্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।